আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো রাষ্ট্রে দেখা যায় যে ওই কনভেনশনাল ব্যাংকও আছে, ইসলাম ব্যাংকিংগুলো আছে। তো মানুষ কোনটা গ্রহণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসা বৈধ করেছেন, সুদকে হারাম করেছেন। তো আল্লাহর কথাটা খুবই ক্লিয়ার যে ব্যবসা করো এটা তোমাদের জন্য হালাল, হালাল। সুদ খাবা এটা তোমাদের জন্য হারাম। হারাম। তো সুদ এমন একটি হারাম যে আল্লাহ বলেছেন যে সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া মিনাল্লাহ। রাসূলিহি। তো আল্লাহ এবং রাসূলের থেকে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে যারা সুদ খায়। যারা সুদ খায় তারা নিজের মায়ের সাথে হাদিসে আসছে। ব্যভিচার করার থেকেও নিকৃষ্ট কাজ করে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সুদ করে শাস্তি নিজে দেখে এসেছেন। দেখেছেন। তো এই জন্য সুদ খাওয়া এটা তো দেয়া নেয়া, প্রশ্নই ওঠে সাক্ষী, না। লেখা, এবং লেখক। সুদ এমন একটা গুনাহ যেই গুনার মানে সাথে সম্পৃক্ত 10টা শ্রেণীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। এটা যে সাক্ষী থাকে তাকে অভিশপ্ত বলেছেন, যে লেখে তাকে অভিশপ্ত বলেছেন। এবং সুদের সাথে ইনভলভ সবগুলো আপনি সুদের টাকা আপনি নিয়ে সুদি পণ্য আপনি আপনার গাড়িতে আপনার ট্রাক আছে, পিকআপ ভ্যান আছে, আপনি ক্যারি করছেন, আপনারটা হারাম। অন্য অনেক পাপের ক্ষেত্রে এরকম এতগুলো স্তর হারাম করা হয়নি। সুতরাং সুদটা কত বড় হারাম আমরা বুঝতেই পারছি। এবং সুদ সম্পর্কে কোরআনে এতগুলো কথা আছে, এত স্পষ্ট কথা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম হওয়ার পরে, মক্কা বিজয়ের পরে তিনি ঘোষণা করেছেন আলা ইন্না রিবাল জাহিলিয়াতি তাহতা কাদামিয়া। জাহিলি যুগের সুদ আমি আমার পায়ের নিচে নিক্ষেপ করলাম। তিনি একজন বিনয়ী মানুষ ছিলেন, তার ভাষা অনেক শালীন ছিল। তিনি বলছেন এটা আমি পায়ের নিচে, এটাকে আমি পিষ্ট করলাম, চিরতরে হারাম, চিরতরে এটাকে হারাম করে দিলাম। সুতরাং সুদ হারাম। এ কারণে সুদ জানার পরে আপনি সুদ খেতে পারবেন না, সুদি লেনদেন করতে পারবেন না, সুদের মিশ্রণে আপনার টাকা ঢুকাতে পারবেন না। তাই কনভেনশনাল যে ব্যাংকগুলো আছে সেখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, টাকা রাখতে পারবেন না, ইনভেস্ট করতে পারবেন না, ওখানে চাকরি করতে পারবেন না। এটা কঠোর মনে হচ্ছে, কিন্তু এটাই ইসলামের বিধান। এটা আমাদেরকে বলতে হবে, এটাই সত্য। আপনি যদি আল্লাহকে ভয় করেন, গরিব কারো গরিব বানিয়ে দেয়। হ্যাঁ, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আখিরাতে মুক্তি পেতে চান, কিয়ামতের দিন 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ একটা কদম আগাতে পারবে না। তার মধ্যে একটা আছে ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক। তার মাল সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, কোত্থেকে কামাই করেছে, কোথায় ব্যয় করেছে। তাই আপনার অর্থের হিসাব আপনি দিয়ে তারপরে আল্লাহর কাছে থেকে মুক্তি পাবেন। সুতরাং বিষয়টা সহজ নয়।